আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই ধরনের অটো ক্যাপশনগুলো তোমরাও তোমাদের ভিডিওতে কি করে যোগ করতে পারবে। এবং এই অটো ক্যাপশনগুলো যদি তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করো তাহলে তোমার ভিডিও আরও বেশি প্রফেশনাল ও আকর্ষণীয় হয়ে উঠবে। আর এর থেকে বড় একটা সুবিধা হলো অনেকেই বাস, ট্রেন বা শব্দপূর্ণ জায়গায় বসে ফোন স্ক্রল করে বা টাইম পাস করার জন্য ফোনে কিছু দেখে। তখন তারা অডিও শুনতে না পারলেও এই অটো ক্যাপশন পড়েই তারা সম্পূর্ণ ভিডিওটা সহজেই বুঝে নিতে পারে। এবং তুমিও তোমার মোবাইলের সাহায্যে তোমার বানানো ভিডিওতে এই অটো ক্যাপশনগুলো অ্যাড করতে পারবে, সেটাও আবার সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা ছাড়া। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই এটা তোমরা কি করে করতে পারবে। তো এই সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের এই স্ক্রিনটায় শেয়ার করছি। তো এর জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নিতে হবে। তারপর এই যে কোনায় যে তিনটে দাগ আছে এখানটায় ক্লিক করো। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখো এডিটস বলে একটা অপশান আছে, ঠিক আছে? এখানটায় ক্লিক করো। ক্লিক করলে দেখো আমাকে এখানে একটা অ্যাপে নিয়ে আসছে। কিন্তু তোমরা যারা নতুন করবে এটা না, তাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে গিয়ে এই যে অ্যাপটা, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ডাউনলোড করতে বলবে, ঠিক আছে? তো এটা তোমরা সুন্দর করে ডাউনলোড করে নেবে। করার পর এরকম একটা ফ্রন্ট মানে এরকম পেজটায় চলে আসবে। আসার পরে এই যে প্লাস চিহ্ন এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর গ্যালারিতে গিয়ে তুমি যে ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে আসবে। আসার পর এখানে দেখো কোনায় 2K বলে একটা অপশান আছে, এখানটায় ক্লিক করে তুমি যেই রেশিওতে ভিডিওটা তৈরি করবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? আর বাদবাকি যেমন আছে তেমনটা থাকুক, কিছু করতে হবে না। তো এখানে শর্টের জন্য 9:16 এবং লংয়ের জন্য 16:9 রেশিওতে নিয়ে নেবে। তো এখানে আমি শর্টেই করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো আমি এখানে সেই জন্য 9:16 নেব। নেওয়ার পর একটু নিচের দিকে দেখো এখানে ক্যাপশন বলে একটা অপশান আছে, ঠিক আছে? এই যে ডবল সি, এখানটায় ক্লিক করব। ক্লিক করে জেনারেট ক্যাপশন এখানটায় ক্লিক করে দেখো তোমার হচ্ছে কি আমাদের যে ক্যাপশনটা সেটা দেখো ক্রিয়েট করে দিচ্ছে, ঠিক আছে? তো একটু প্রসেসিং হয়ে সামান্য কিছু সময় নিয়ে, কয়েক সেকেন্ড সময় নেয়, খুব একটা বেশি সময় নেয় না এখান থেকে। তো তারপর দেখো এখানে সুন্দর করে আমাদের ক্যাপশনটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে? মানে আমি যে কথাটা বলছো সেই কথাটা সম্পূর্ণ এখানে লিখে দেবে, ঠিক আছে? দিয়েছে। তো এখানে আমি একটু সাইজটা একটু বড়ো ছোটো করে পজিশনটা ঠিক করে নিচ্ছি। আর নেওয়ার পর দেখো প্রথম যে কাজটা করবে এখানটা ক্লিক করবে, ঠিক আছে? এই ফ্রন্ট মানে এই কী বলে এটাকে, এই লেখাটার উপর ক্লিক করে চলে যাবে এডিটসে। এডিটসে গিয়ে এই যে লেফট সাইডে দেখো স্টাইল বলে অপশন আছে, ঠিক আছে? স্টাইলে যাবে। যাওয়ার পরে এই যে অল ক্লিক করবে, সরি অল না, এখানে ডবল এজ এই যে এইখানটা এইখানে ক্লিক করবে, ঠিক আছে? ডবল এ লেখা আছে, এটা ছোট ক্যাপিটাল এবং স্মল লেটারে যে এ লেখা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে দেখো অল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। করার পর আমাকে বাংলার জন্য এই যে বাংলা কি আসামেস না কি বলে একটা আছে, এটা আমরা ক্লিক করব, মানে সিলেক্ট করে নেবো, সরি। সিলেক্ট করে নিয়ে একটু নিচের দিকে দেখো এই যে কি গালাদা গালাদা বলে যে অপশানটা আছে, মানে সরি যেই টেক্সটটা আছে এটা আমরা সিলেক্ট করে নেবো। তো বাংলার জন্য এই টেক্সটটা বেশ ভালো সুন্দর দেখায়, ঠিক আছে? নেওয়ার পর তো এরপরে তুমি এখানে কালারে গিয়ে তুমি এখানে তোমার কালার চেঞ্জ করে নিতে পারো। এখানে লাল, ইয়েলো, হলুদ, তোমার হচ্ছে গিয়ে ব্ল্যাক, যে কোনো ভালো লাগে সেটা করে নেবে। তো আমি এখান থেকে ইয়েলো কালারটাই করে নিচ্ছি, বা এটা করে নিতে পারো, ঠিক আছে? ইয়েলো কালারটাই রাখি। রাখার পর ডান করে দেবো। ডান করে দিয়ে এইটার উপর দিয়ে আমরা দেখো স্টাইল অ্যাড করবো, ঠিক আছে? তো এখানে আবার স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে দেখো এখানে বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে, তো তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি অ্যাড করে নেবে। তো আরেকটা জিনিস আমি তোমাদের বলি, এই যে এইখানটা এই যে এইখানটা যাবে, এইখান থেকে গিয়ে এই দেখো এখানে আরও বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশান স্টাইল আছে, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমি এইটা তোমাদের নিয়ে এটা করে দেখাচ্ছি। তো এই দেখো এখানে নিয়ে এই যেটা সিলেক্ট করে নিয়ে এটা ডান করে দেবে। করার পর দেখো এই ভিডিওটা ঠিক এরকম দেখাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো, দেখেছো? তুমি যেটা বলবে সেখানে এই রঙটাকে হাইলাইট করে দেবে। তো এখান থেকে তুমি যে রঙটা যদি চেঞ্জ করতে চাও তো এখানে তুমি ক্লিক করে স্টাইলে গিয়ে তো রঙের এখানে যাবে, এখানে গিয়ে তুমি লাল করে নিতে পারো, হলুদ, যেটা ভালো লাগে সেটা করে নেবে, ঠিক আছে? গেরুয়া কালার আছে এখানে, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করে নেবে। তো গ্রিনটা দেখে একটু করে দেখি তোমাদের। তো এখানে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই ধরনের অটো ক্যাপশনগুলো এইরকমভাবে তুমি ভিডিওটা তৈরি করতে পারবে, ঠিক আছে? তো এটা ছাড়া তোমাদের আরেকটা ডিজাইন করে দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে টেক্সটের উপর ক্লিক করবে। ক্লিক করে এখানে এডিটসে গিয়ে তোমার হচ্ছে গিয়ে স্টাইল এখানে যাবে। স্টাইলে গিয়ে এই যে তোমার হচ্ছে গিয়ে এই যে টেক্সটটা আছে সেটা তুমি টেক্সটটা আবার কি বলে তোমার হচ্ছে গিয়ে বাংলা যেটা আছে এই যে কি বলে গালাদা, এই গালাটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে রঙের এখানে যাবে। রঙের কালার সেখানে গিয়ে দেখো এইখানটায় বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছে, দেখেছো? একবারই তোমার যে এডিট করে দিচ্ছে, মানে উপরের লেখাটা তোমার হচ্ছে কি আলাদা রঙের, নিচেরটা আলাদা কেন। তো এইখানে বিভিন্ন ধরনের মিক্স কালার আছে, তো এখান থেকে তুমি সেটা ব্যবহার করতে পারো। এইগুলো বেশ ভালো লাগে, একটু কালারফুল, যেগুলো চোখে লাগে বেশ, মানে ভালোই লাগে, মোটামুটি খারাপ লাগছে না। তো এখানে সিম্পল কালার এক কালার তোমরা করতে পারো। তো এটা আমি শুধুমাত্র তোমাদের একটা শর্ট ক্লিপে দেখালাম। তো এইভাবে তুমি তোমাদের পুরো সম্পূর্ণ লং ভিডিও তৈরি করতে পারবে, যেটা আবার সম্পূর্ণ ফ্রিতে।
তো এটা তোমার ডাউনলোড করার জন্য এখানে নেক্সট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে সুন্দর করে তোমার প্রসেসিং হয়ে একটু সময় নিয়ে এটা তৈরি করে দেবে। করে দেওয়ার পর এটা কিন্তু ডাউনলোড হবে না। এই যে দেখো এখানে ডাউনলোড বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলেই ভিডিওটা সম্পূর্ণ কী হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারলে? তো এই রকমভাবেই এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে তুমি তোমার ভিডিওতে এই ক্যাপশনগুলো অ্যাড করতে পারবে সম্পূর্ণ ফ্রিতেই। তো যারা মনে করতে যে পয়সা ছাড়া ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করা সম্ভব নয়, আশা করি তাদের এই ভিডিওটা অনেক সাহায্য করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ এই একটা ছোট্ট লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ দেয়। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই রকম ভিডিও আমি আবারও নিয়ে আসবো। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।